প্রত্যেককে জয় যিশু। আজ আমি এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যা সম্ভবত আমরা সবাই কোনো না কোনো সময় ঈশ্বরকে করেছি। হে ঈশ্বর, কেন এমন হয়? কেন একজন ভালো মানুষ এত কষ্ট পায়? আমরা দেখি একজন ধার্মিক ব্যক্তি যে নিয়মিত প্রার্থনা করে, অন্যদের সাহায্য করে, তার জীবনে নেমে আসে রোগ, অর্থনৈতিক বিপর্যয় বা প্রিয়জনের মৃত্যু। অন্যদিকে খারাপ মানুষ যেন দিব্যি সুখে আছে। তখন মনে হয়, ধর্ম পালন করে লাভ কি? ঈশ্বর কি সত্যি ন্যায়পরায়ণ? বাইবেল এই প্রশ্নকে এড়িয়ে যায় না, বরং বাইবেল আমাদের এই কঠিন সত্যের তিনটি কারণ বা দৃষ্টিকোণ দেখায়। প্রথম কারণ, কষ্টের কারণ পাপ নয় বরং পরীক্ষা। প্রথমত, বাইবেল আমাদের শেখায় যে সৎ লোকের জীবনে আসা সব কষ্ট পাপের ফল নয়, বরং এটি বিশ্বাসের পরীক্ষা। বাইবেল বলে বিশ্বাস এমন একটি জিনিস যা আগুনে পুড়িয়ে খাঁটি করা সোনার মতো। প্রথম পিতর 4:12 লেখা আছে, তোমাদের পরীক্ষা করার জন্য যে অগ্নি পরীক্ষা তোমাদের উপর আসছে তাতে অবাক হইও না। ঈশ্বর আমাদের কষ্ট দেন না, কিন্তু তিনি এই কষ্টের মধ্যে দিয়ে আমাদের যেতে দেন যেন আমরা আরো শক্তিশালী হই, আরো খাঁটি হই। একজন ছাত্র যেমন কঠিন পরীক্ষার পরেই ডিগ্রি পায়, তেমনি একজন বিশ্বাসী এই কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বরের বিশেষ পুরস্কারের যোগ্য হয়। দ্বিতীয় কারণ, কষ্টের উৎস শয়তান বা জগতের পতন। দ্বিতীয় কারণটি বুঝতে আমাদের বাইবেলের চরিত্র ইয়োবের জীবন দেখতে হবে। ইয়োব ছিলেন একজন ধার্মিক ও নির্দোষ মানুষ, তবুও তার জীবনে চরম দুঃখভোগ এসেছিল। তার কষ্ট কিন্তু ঈশ্বর দেননি। বাইবেল আমাদের শেখায় যে এই জগতে শয়তানের এক সীমিত ক্ষমতা আছে। ইয়োবকে কষ্ট দেওয়ার জন্য শয়তান ঈশ্বরের কাছ থেকে অনুমতি চেয়েছিল। অনেক সময় আমাদের কষ্ট শয়তানের সরাসরি আঘাত বা এই পাপপূর্ণ জগতের স্বাভাবিক পতনশীলতার কারণে আসে। যোহন 16:33 যিশু পরিষ্কার ভাবে বলেছেন, জগতে তোমাদের ক্লেশ হবে। যিশু স্বীকার করেছেন এই পৃথিবীতে কষ্ট থাকবে, কিন্তু তিনি সঙ্গে সঙ্গে আশ্বাস দিয়েছেন, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। অর্থাৎ কষ্টের চূড়ান্ত বিজয় আমাদের হাতেই থাকবে। তৃতীয় কারণ, কষ্টের মাধ্যমে ঈশ্বরের মহিমা প্রকাশ। তৃতীয় কারণটি সবচেয়ে গভীর। কখনো কখনো কষ্ট আসে শুধুমাত্র ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য। যোহন 9:3 যিশু যখন একজন জন্মঅন্ধ ব্যক্তিকে দেখেন, শিষ্যরা তাকে জিজ্ঞেস করে, কে পাপ করেছে, এই ব্যক্তি নাকি তার বাবা মা? যিশু উত্তর দেন, কেউ পাপ করেনি, বরং ঈশ্বরের কার্য প্রকাশের জন্যই সে অন্ধ। আপনার কষ্ট, আপনার সংগ্রাম হয়তো একদিন অন্যদের কাছে আসার আলো হবে। আপনার সহ্য, আপনার ক্ষমতা, আপনার ধৈর্য, এই সব একদিন ঈশ্বরের শক্তি ও করুণার সাক্ষী দেবে। আপনার আজকের যন্ত্রণা কালকের সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে। তাই আমার বন্ধু, যখন আপনি কষ্টে থাকেন তখন নিজেকে প্রশ্ন করবেন না যে আমি কি ভুল করেছি, বরং জিজ্ঞেস করুন, এই কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে কি শেখাতে চান। বাইবেলের চূড়ান্ত বিশ্বাস হলো, কোনো কষ্টই বৃথা নয়। রোমিও 18:22 আমাদের মনে করিয়ে দেয়, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসেন তাদের ভালোবাসার জন্যই সবকিছু একসঙ্গে কাজ করে। আপনার কষ্ট আপনার গল্পের শেষ নয়, বরং এটি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী অধ্যায়। ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি আপনাকে ছেড়ে যাননি। শুধু ধৈর্য ধরে প্রার্থনা করুন, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। ধন্যবাদ।